ডাকসু নির্বাচনে নাটকীয়ভাবে ভিপি নির্বাচিত হয়েছেন সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক নুরু। বাকি একটি পদ ছাড়া জিএস, এজিএস সহ সব পদেই নিরঙ্কুশ জয় পেয়েছে ছাত্রলীগ। প্রায় সব হল সংসদেও জয়ী হয়েছে ক্ষমতাসীন ছাত্র সংগঠনটি। তবে ভিপি পদে নূরকে প্রত্যাখ্যান করেছে ছাত্রলীগ, আর এই পদে পুনর্নির্বাচনের দাবি করেছে তারা। ভোররাতে চূড়ান্ত ফল ঘোষণার পর সিনেট ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন উপাচার্য ডক্টর আখতারুজ্জামান। পৌনে 1 ঘন্টা পর সেখান থেকে বেরিয়ে আসেন তিনি। মনিরুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। সব হল থেকে ভোটের ফল ডাকসুর সিনেট ভবনের নির্বাচনী অফিসে আসে বেশ আগে, কিন্তু ফলাফল ঘোষণা হয় দীর্ঘক্ষণ পর। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সেটির ফলাফল ঘোষণা করব। রাত 3:15টার সময় সিনেট হলে ফলাফল নিয়ে আসেন উপাচার্য। একে একে ঘোষণা হয় জয়ী সব ছাত্র নেতাদের নাম, কিন্তু শুরুতেই যেন ধাক্কা খায় উপস্থিত ছাত্রলীগ নেতাকর্মীরা। সহসভাপতি পদে মোহাম্মদ নুরুল হক, তিনি পেয়েছেন 11,062 ভোট এবং নির্বাচিত। ভিপি পদে ছাত্রলীগের সভাপতি পান 9,129 ভোট, আর নুরুল হক নূর পান 11,062 ভোট। পদটি ছাড়া সব পদে নিরঙ্কুশ জয় পেয়েছে ছাত্রলীগ। ফল ঘোষণা শেষেই ক্ষোভে ফেটে পড়ে ছাত্রলীগ। প্রায় 45 মিনিট অবরুদ্ধ থাকার পর ছাত্রলীগ নেতা ও পুলিশের সাহায্যে সিনেট ভবন থেকে বেরিয়ে যান উপাচার্য, উপ উপাচার্য ও বিভিন্ন হলের প্রভোস্টরা। এ সময় তাদের বারবার আটকে বিক্ষোভ করার চেষ্টা করেন ছাত্রলীগের বিক্ষুব্ধ কর্মীরা। ভিসি বাসায় চলে যাওয়ার পর ছাত্রলীগ জানায় ভিপি পদে নূরকে মানবে না তারা। এই পদে আবার ভোট নেয়ার দাবিও জানানো হয়। ইমোশনালি ম্যানিপুলেট করেছেন ইলেকশনকে, আমাদের বোনদেরকে ভাইদেরকে বিভ্রান্ত করেছেন একটি মিথ্যাচারের মাধ্যমে, যেটা তিনি প্রতারণার আশ্রয় নিয়েছেন। এজন্য আমরা আমাদের ডাকসুর যে প্রেসিডেন্ট অনারেবল ভাইস চ্যান্সেলর তার কাছে আবেদন করছি যেন সিন্ডিকেটে কথা বলে সিনেটে পুনরায় এই পদের জন্য ইলেকশন হয়। পরে ভিসির সামনে অবস্থান নিয়ে ভোট বাতিলের দাবি জানায় ছাত্রলীগ সভাপতি শোভনের সমর্থকরা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।